বন্ধুরা শুভ সকাল। তা ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগেই, কাজ মাস সেরে একবার বাড়ি ফিরলাম। তা আজকে অনেকগুলো কাজ করলাম, গুরুত্বপূর্ণ কাজ একটা ছিল। তার মধ্যে হচ্ছে একজনের ঠিকমতো প্রচ্ছাপ হচ্ছিল, তাকে প্রচ্ছাপের নল পাল্টানো হলো। তা নলটা পরে তাকে বাথরুম করানো হলো, তারপরে বাড়ি ফিরলাম। তা বলে রাখি, একটা বয়সের পর ঠিকমতো শরীর সাথ দেবে না, তাই প্রত্যেকেরই বলছি এই যে বয়স চলছে, এই বয়সে প্রত্যেকেই মন দিয়ে কাজ করো, ভালো হবে। গাইস, এটা হচ্ছে মামজন খেয়া ঘাট। আমাকে এই ঘাট পার করে যেতে হবে কোথায়? ওপারে। ওপারে কিছু কাজ রয়েছে গুরুত্বপূর্ণ, যেটা বলছিলাম না, যে একটা প্রচ্ছাপের নল পাল্টাবো। তা চলো গাইস, যাওয়া যাক, বেশি না বকে। একটা দাদাভাই আসছে গাড়ি নিয়ে, আমি এখন রাস্তায় আছি, এই যে যাচ্ছি। তা বাইকে করে দেখতেই পাচ্ছ আমাকে। তা চলো আসতে, এই সামনেই প্রায় চলে এসেছি। দেখো কি আমবাগানটা, এখানে অনেকে এসে পিকনিক করতে। এটা স্কুল একটা, এটা হচ্ছে তোমার মামজনের মধ্যেই পড়ে। স্কুল নামটা ঠিক খেয়াল নেই। দেখতে হবে ফাঁকা মাঠ, এদিকে ধানের চারা রয়েছে। তা গাইস চলে এসেছি বাড়ির মধ্যে প্রায়। এই যে গাইস, এখানে কাজ করবো এই বাড়িটায়। তা উনি বসে আছেন আমার জন্য। তা আমি চলে এসেছি। তা বয়স্ক লোক উনি। তা ওনার কাছেটা নলটা পাল্টাবো আমি। দাঁড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ, একদম ব্রিজের মাঝখানে। এই গাড়ি আমার ব্রিজ, তা এদিকে প্রচুর লোক যাওয়া আসা করছে। তা আমি ব্রিজে উঠে পড়েছি, এখন কাজ কমপ্লিট শেষ, এখন বাড়ি যাব। তা দেখাবো কত জল রয়েছে এই নদীতে। এটা হচ্ছে মামজন বিখ্যাত চুনি নদী। দেখো বন্ধুরা, কত জল, সব থই থই করছে। এখন জল অবশ্য কম রয়েছে, এখন যেহেতু বর্ষাকাল নয়। বন্ধুরা বলে রাখি, আমার গিন্নির মোবাইল ভেঙে গেছে। তা মোবাইল ভাঙা বলতে এই যে দেখো, দেখতেই পাচ্ছ ডিসপ্লে কী অবস্থা হয়েছে। জানি না পিডিএ ভেঙেছে কিনা, এখন দোকানে নিয়ে যাবো, দেখবো কি ঘটে আমার সঙ্গে। চলো দোকানে যাব। কালকে ভেঙেছে, বাড়ি ছিল না। তা আমি আজকে হাতে ফোনটা পেয়েছি। তা ফোনে কোনো সুইচে কাজ করছে না। তা আমাদের প্রত্যেকের লাইফটাও তাই, ভাঙা ঘোড়ার খেলা। এই দেখো, যেমন দেখো ফোনে একদম কোনো কাজ করছে না, সুইচে সম্পূর্ণ জিরো। হ্যাঁ, জিরো। আর প্রত্যেকেই বলছি, আমরা প্রত্যেকে জিরো, আর জিরো থেকে অবশ্যই হিরো হবো, এটা আমাদের গ্যারান্টি। কেমন লড়াই চলবে। তা বন্ধুরা, ভাইয়ের দোকানে ফোনটা দিয়ে দিলাম। এবার ফোন তো দিয়েছি, বুঝতে পারছো, এবার যা হলো হলো। তা আমারই গেল, এবার চলো আর কি করা যাবে। এই নিয়ে এখন বেরোনো যাক, কাজ করবো, অনেক কাজ বাকি হয়েছে, সেগুলো মিটাবো। এসছি বাজারের মধ্যে, দেখো কি নিই আমি এখানটায়। এখানে লেবু, বাপ রে বাপ, লেবু আজকে নিতেই হবে। তা চলো গায়ে লেবু নেওয়া যাক। তা গাইস বলে রাখি, আমার লেবু নেওয়া কমপ্লিট। এখন যাচ্ছি গিন্নিকে আনতে। তা এদিকে যাওয়ার পথে স্কুল পড়লো, এটা হচ্ছে একটা হাই স্কুল, বাবুজি নগরে। দেখো সবাই ড্যান্স করছে এখানটায়। তা আমি একটু হালকা পালে জুম করে দেখাবো যে কী চলছে অ্যাকচুয়ালি এখানটায়। যেহেতু আজকে রয়েছে তোমার 26শে জানুয়ারি, বুঝতেই পারছো আজকের দিনটা আর নতুন করে বলার কিছু নেই, একদমই তাই। তা অনেকেই ড্যান্স করছে। তা সত্যি কথা বলতে অনেক কিছু মনে পড়ে গেল, স্কুল লাইফটা অনেকেই মিস করে, তা আমরাও মিস করি। বাবাকে নিতে এসেছি, তাই তো বাবা? বলো কিছু বলো। বাবা তুমি কী করছো বলো? মাথা ধরছো? হচ্ছে হচ্ছে না, হচ্ছে না বলে রে। বলে এইভাবে বাড়ি যাবো বলো। পাপা পুরো প্রস্তুত দোকান বাড়ি যাওয়ার জন্য, দোকানে নয়। তা দেখো সানগ্লাস পরছে, তা খুব সুন্দর লাগছে মামাকে। এবার চলো, আর লেট করছে না, এখন বেরোনো যাক। দেখো বন্ধুরা, বাড়ি এসছে আমার গিন্নি, এসে কি করতে যাচ্ছে, ফোন জারি হোক। তুমি কি খাচ্ছ? এটা আমাকে না দিয়ে খাচ্ছ, স্বার্থপর তুমি। তুমি কি দেখেছো খাও আমার? কি খাচ্ছ? নাম কি এটার? আচ্ছা, লেবু নাম, ঘোড়ার ডিম হয়েছে। তা গাইস বলে রাখি, একটা মুরগি পোষা হয়েছে এখানে, একটা না অনেকগুলো মুরগি পোষা হয়েছে। দেখো এই দেখো, এখানে দিশা শিগগিরা দেখে এসে। হ্যাঁ নিয়ে আসবো, চলো নিয়ে আসি, নিয়ে আসি নিয়ে আসি নিয়ে আসি, চুপ চুপ চুপ, নিয়ে আসি, আসো আসো, নিয়ে আসি নিয়ে আসি নিয়ে আসি নিয়ে আসি। বেশি কোথায় গেল? বাবা বাড়ি গেলি, ফোন তো করলি না। তোর কোনো জ্ঞান নেই, নাতনি ধরে পড়াতে পারছে। আজকে কথা তুই একটু ফোন তো করতে বেশি দাও আমার কাছে। শুনে দেখ কই মনি কই ভেঙে গেছে তো। মনি কই? আরে 5G হবে। মনি কই? ঘুমাচ্ছে। নিয়ে আসবে কিন্তু মেয়ের জন্য আমার কাছে কোরআন। এই দেখো, এই হচ্ছে বড় মনি। তোর পিছিয়ে বসে পচালটা, তোর তো শরীর খারাপ। জ্বর এসছে বুঝলে, সেই জ্বর অবস্থা এসছে, কত কষ্ট করো তো। এ বাবা, ওষুধ খাবি? আচ্ছা সকাল থেকে আমার গলা ব্যথা, একবার তোর তো বাদ দে। বন্ধুরা, এই যে ফোনটা হাতে পেলাম কেবল,
তা ফোনটা কেবল দিয়ে গেল ওই ভাইটা এসে, ঠিক আছে। এখন দেখবো ফোন কি ঠিক করেছে। ফোন তো অবশ্যই ঠিক করেছে বটেই, দেখবো, ওয়েট অ্যান্ড সি। এই যে গাইস ফোনের ডিসপ্লে পাল্টানো হয়েছে বলে ফোনটাকে এইভাবে রাখা আছে। একটু পরে ফোন হ্যাঁ মানে খুলবো, তখন সব ঠিক আছে, ওকে আছে আশা করছি। ডিসপ্লেটা পাল্টানো হয়েছে ফোনের। তা দেখো ফোনটা বাড়ি বসে পেয়ে গেলাম, ঠিক না বলো? কিন্তু সহজ নয় কাজটা অ্যাকচুয়ালি। হ্যাঁ আমাকে বিশ্বাস করে ভরসা করে তাই দেখো আমি এখন 1 টাকাও দিইনি, ফোনটা দিয়ে গেল। যে গাইস ফোন হ্যাঁ সব ঠিক আছে মনে হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ ফোনের ক্যামেরা চলছে, ফোন এখন ওকে আছে, ফোন খুলে গেছে। হ্যাঁ এই যে ফোন খুলে গেছে, ফোন ওকে, বাঁচা গেল। বন্ধুরা হাতে গিন্নি ফোন পেয়েছে, ফোনটা পেয়ে কত খুশি বলো? ফোনে কাজ করছো? এই যে ফোনে কাজ করছে বলে। হ্যাঁ ওখান থেকে বাড়ি ফিরলাম। তা বাড়ি ফিরে মার শরীরটা খারাপ, যেহেতু চোখের সমস্যা, তা একটু ডাক্তারের কাছে আসলাম মাকে নিয়ে। দেখতেই পাচ্ছি এটা বাতকুলা দাস অপটিক্যাল, খুব সুন্দর ডাক্তারবাবু এখানে বসেন। তো এসছি, ডাক্তার পেয়ে গেছি। তা ফোনে আগে থেকে নাম লেখানো ছিল, তা খুব ভালো ডাক্তারবাবু। তা সেখান থেকে আসছি বেরিয়ে পড়বো, লেট কোনো রাত হয়ে গেছে বুঝতেই পারছো। তা দেখবো বিরিয়ানি আছে কিনা, মা বললো বিরিয়ানি খাবে। তা গাড়ি চলে আসলাম বিরিয়ানির দোকানে, দেখি হ্যাঁ বিরিয়ানি রয়েছে। তা তাকে প্যাক করতে বললাম, তা সেখান থেকে প্যাক করলাম। তা এই মাকে নিয়ে প্রথম আসলাম, সত্যি কথা বলতে গিন্নিকে নিয়ে এসেছি, তা মাকে নিয়ে আসা হয়নি, এটা অন্য অনুভূতি, খুব ভালো লাগলো। মাকে নিয়ে ভিডিও করলাম, সে হ্যাঁ মাকে নিয়ে ভিডিও করা হয় না। তা এবার চলো গাইস বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন।